ভোটের পরে উত্তেজনা সন্দেশখালীতে বেরমজুরের বুথে যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি। আর সেখানে পুলিশ তা হটাতে গেলেই আক্রান্ত হয়, মাথা ফাটলো এসআইয়ের। গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় 5 জনকে। গতকালের ঘটনা আপনাদের প্রত্যেকের মনে আছে। ভোট মিটলেও কিন্তু উত্তেজনা অব্যাহত সন্দেশখালী জুড়ে। গতকাল বেরমজুরের বুথে যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি, আর তাদেরকে হঠাৎ গিয়েই আক্রান্ত হতে হলো খোদ পুলিশকেই। মাথা ফাটলো এসআইয়ের। আর এই ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। একই সঙ্গে বয়ারমারি, সেখানেও যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কালকে সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে। অর্থাৎ ভোটের দিন সন্দেশখালীতে অশান্তির জের অব্যাহত ছিল। দফায় দফায় ধুন্ধুমার, ধরপাকড় শুরু করেছিল পুলিশ, মারধর করা হয়, ভাঙচুর করা হয়, রাস্তা অবরোধ। আর এই ঘটনায় গ্রেপ্তার করা হয় 5 জনকে। একদিকে আক্রান্ত পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় 5 জন গ্রেপ্তার, পাশাপাশি মারধর করা হয়, ভাঙচুর করা হয়, রাস্তা অবরোধ করে সেখানকার স্থানীয় বাসিন্দারা। বয়ারমারিতে যে অশান্তি হয় সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় আরো 5 জনকে। এবং এরপরে আজ দুপুর 2টায় পুলিশের অভিযান সন্দেশখালীতে আগরহাটি। সেখানে পুলিশ অভিযান, তল্লাশি অভিযান চালাতে গেলে আজও কিন্তু নতুন করে উত্তেজনা সন্দেশখালী জুড়ে। সেখানে মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে এগিয়ে আসে, গ্রামবাসীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ, কিন্তু পুলিশ এই জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। গতকাল থেকে আজ পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আজকে রাজবাড়ির আগরহাটিতে নতুন করে সেখানে উত্তেজনা দুপুর 2টো থেকে, কারণ সেখানে আজ অভিযান চালায় পুলিশ। পরিস্থিতি সামলাতে র্যাফ নামানো হয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জিয়াউল। এখন পরিস্থিতি কতটা স্বাভাবিক? দেখো, এই মুহূর্তে পুলিশের 2টি টিম, অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে একটি টিম, সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ প্রায় সেখান থেকে একটি টিম একেবারে সরবেরিয়া থেকে ধামাখালির দিকে গেলেন। অন্য একটি টিম অর্থাৎ বাসন্তী হাইওয়ে ধরে পুরাতন সরবেরিয়া যে বাজার বা পুরাতন সরবেরিয়া বলে এলাকা রয়েছে, সেখানে কিন্তু আরো একটি টিম, সেখানে অতিরিক্ত পুলিশ সুপার, এখানে পুলিশের অন্যান্য আধিকারিকের সঙ্গে তারা আরেকটি টিম এখানে এলেন। অর্থাৎ এখানে এসে মূলত এখান থেকে নতুন করে অশান্তর খবর পাচ্ছিলেন পুলিশ, তার জন্য এখানে পুলিশ বিশাল বাহিনী এখানে এসেছেন। এই মুহূর্তে তারা একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছেন, কথা বলে নিচ্ছেন। তার কারণ এখানে বেশ কয়েক জায়গায় নতুন করে অশান্ত হয়েছিল গতকাল থেকে, ফলে আজকে সকালেও এখানে পুলিশ পিকেট বসানো হয়েছিল। তারপরেও এই মুহূর্তে বিশাল বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন পুরাতন সরবেরিয়া এলাকায়। এখান থেকেও বিভিন্ন গ্রামে যারা অশান্ত করেছে বলে অভিযোগ উঠে আসছিল পুলিশের কাছে, তাদেরকে মূলত আটক বা ধরার জন্যই পুলিশ বিভিন্ন এই পুরাতন সরবেরিয়া গ্রামে তল্লাশি অভিযান করবেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কিন্তু শুরু হয়নি জিয়াউল, অভিযান শুরু করবেন তাই তো? একদম, দেখো কিছু সময়ের মধ্যেই কিন্তু পুরাতন সরবেরিয়া যে বাজার, সেখান থেকে এসে গ্রামের মধ্যে পুলিশ ঢুকলেন। এখান থেকে গ্রামে তল্লাশি শুরু হবে কিছু সময়ের মধ্যেই, এখনো তল্লাশি শুরু হয়নি, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। জিয়াউল, তুমি সঙ্গে থাকো। ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় 144 ধারা জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি জেলাকে, কারণ গতকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে। ভোট মিটলেও কিন্তু এই অশান্তি অব্যাহত রয়েছে, উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে দফায় দফায় সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত জুড়ে। কখনো রাজবাড়ি, আগরহাটি, কখনো মঠবাড়ি, কখনো বয়ারবাড়ি, বিভিন্ন এলাকা উত্তপ্ত হচ্ছে। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে জিয়াউল। তবে প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়। অন্তর্গত রাজবাড়ি, বয়ারমারি, সরবেরিয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি 2/6/2024 তারিখ সকাল 6টা থেকে আগামী 4/6/2024 তারিখ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না, কোনো গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনের তরফ থেকে আমাদের একান্ত অনুরোধ। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে জিয়াউল। তুমি যেমনটা বলছিলে, আমরা দেখতে পাচ্ছি পুলিশ ঢুকছে গ্রামে, অর্থাৎ তল্লাশি অভিযান কি তাহলে আবারও শুরু করা হচ্ছে পুলিশের তরফ থেকে?
একদম দেখো পুরাতন যে সরবেরিয়া বাজার রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স এখানে এসেছিল। এখান থেকে এসে একটি ফোর্স এখনো পর্যন্ত এই একেবারে পুরাতন বাজারে সেখানে তো দাঁড়িয়ে রয়েছে। আরো একটি দফা সেই একটি দল থেকে আবার দুটি দল ভাগ হয়ে যায়, ভাগ হয়ে একটি এই মুহূর্তে গ্রামে পুরাতন সরবেরিয়া যে গ্রাম রয়েছে পাড়ার মধ্যে কিন্তু এলাকার এই মুহূর্তে তল্লাশি অভিযান আবার নতুন করে শুরু হয়েছে। তো গ্রামের মধ্যে ঢুকছেন, তখন এই গ্রাম থেকে দফায় দফায় উত্তেজনার খবর পুলিশের কাছে আসছিল এবং তারা জড়ো হচ্ছিল। যেহেতু 144 ধারা, তার জন্য পুলিশ যেমন আগাহাটি গ্রামে কোনো অভিযুক্তকে ধরতে গেছিল, এখানেও একাধিক অভিযুক্ত রয়েছে, তাদেরকে ধরার জন্য মূলত গ্রামে আবার তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে গ্রামের রাস্তা ধরে তারা গ্রামের দিকে এগোচ্ছেন, তার কারণ একটি অর্থাৎ পুরাতন বাজারে সেখানে একটি টিম দাঁড়িয়ে রয়েছে, অন্য একটি টিম অর্থাৎ পুলিশের আরো এক বাহিনী নিয়ে তারা কিন্তু গ্রামে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে এই মুহূর্তে কিন্তু গ্রামের মধ্যে তারা রওনা হয়েছেন। গ্রামের মধ্যে সেখানে তল্লাশি চলছে। তারা বারবার বলছে সংবাদ মাধ্যমকে ছবি তুলতে, কারণ তল্লাশি অভিযানে ছবি তুলতে বারণ করছেন পুলিশের পক্ষ থেকে। কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশের গ্রামের মধ্যে দিয়ে ঢুকছেন, ফলে এই মুহূর্তে তারা তল্লাশি অভিযানে গ্রামের মধ্যে ঢুকছেন। সংবাদ মাধ্যমকে বারংবার বলছেন যে আপনারা গ্রামের মধ্যে ঢুকবেন না পুলিশের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ পুলিশের মধ্যে অর্থাৎ পুলিশের গ্রামের মধ্যে ঢুকছেন, সেখানে প্রচুর বাহিনী নিয়ে কিন্তু এই মুহূর্তে গ্রামের মধ্যে অর্থাৎ পুরাতন যে সরবেরিয়া বাজার রয়েছে বাজারের মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে গ্রামের মধ্যে বিশাল বাহিনী কিন্তু তল্লাশি অভিযানে শুরু করলেন। একদমই পরিস্থিতির উপর নজর রাখো জিয়াউল, তোমার কাছ থেকে আগামী সময় আরো আপডেট নেব।